আত্মসমর্পণকারী তিনটি প্রাক্তন বৈরী সংগঠন জেএসি, জেএআরসি এবং ডিআরএমসি ত্রিপুরা গেরিলা রিটার্নস ডিমান্ড কমিটি নামে একত্রিত হয়ে সোমবার সকাল ৬টা থেকে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে উপেক্ষিত তিনটি গুরুত্বপূর্ণ দাবি অবিলম্বে পূরণ করতে হবে, না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন তারা। ৩ দফা মূল দাবি ছিল ২৩ কোটি টাকার বোর্ড পুনর্বাসন প্যাকেজ অবিলম্বে পুনরায় চালু করতে হবে। মুখ্যমন্ত্রী রাবার মিশনের আওতায় পূর্বে অনুমোদিত ১৬,৮৬০ রাবার চারা ও বেড়া নির্মাণের বাজেট বহাল রাখতে হবে। ৬,০০০-এর কমানো চলবে না। স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রাক্তন গেরিলাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মুলতবি মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই দাবিগুলিকে সামনে রেখে ত্রিপুরা গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে বসেন সংগঠনের সদস্যরা, যার ফলে যান চলাচলে চরম বিঘ্ন ঘটে। সকাল থেকেই রাস্তায় আটকে পড়ে বহু যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি। স্থানীয়দের মধ্যে দেখা যায় ক্ষোভ ও উদ্বেগ। ঘটনার খবর পেয়ে জিরানিয়া মহকুমা শাসক অনিমেষ ধরের নেতৃত্বে এক বিশাল প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রশাসনের পক্ষ থেকে অবরোধকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা চালানো হয়। দীর্ঘ ৪ থেকে ৪.৫ ঘন্টার টানাপোড়েনের পর অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা অস্ত্র ছেড়ে শান্তিপূর্ণভাবে সমাজে ফিরে এসেছি, কিন্তু সরকার আমাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ। পুনর্বাসনের নামে শুধু আশ্বাস, বাস্তবে কিছুই নেই। এ ঘটনায় আবারও সামনে এলো আত্মসমর্পণকারী গেরিলাদের পুনর্বাসন ও পুনর্প্রতিষ্ঠার প্রশ্ন। তাদের যে ৩টি দাবি রয়েছে তা যদি পূরণ না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এদিন। সরকারি স্তরে প্রতিশ্রুতি পূরণ না হলে অস্ত্র ফেলে শান্তির পথে আসা প্রাক্তন গেরিলাদের মধ্যে হতাশা বাড়বে, এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এই অবরোধ প্রশাসনের কাছে শুধু একটি আন্দোলন নয়, বরং একটি সতর্ক বার্তা। এই বনগুলা আমরা রিটার্নিস প্রার্থী এবং 3টা ডিমান্ড নিয়ে আমরা অবরোধ। এর মধ্যে আমরা 3টা ডিমান্ডটা ছিল গত 2007-এর মধ্যে সিপিএম সরকার আমরা চুক্তির মাধ্যমে 45 কোটি টাকা বরাদ্দ করে দিয়েছি। এই 45 কোটি টাকা বরাদ্দের মধ্যে 22 কোটি টাকা সামথিং কাজ করা হয়ে গেছে, আর বাকি 30 কোটি টাকা কখনো বরাদ্দ হয়নি। সে কারণে আমরা গভর্নমেন্টকে অনেকবার চিঠিও দিছি, মিটিংও তারা ডাকা হয়েছে আমাকে, তবু কিন্তু কোনো সাড়া পায়। মিটিং বসন করা দেওয়া হয়েছে, এরপরে আর কোনো আমরা ছাড়া নাই। সে কারণে চিঠিও বারবার দিছি। এর মধ্যে আবার একটা ডিমান্ড আছে, 2 নম্বর ডিমান্ড ছিল এই বছরে 2005-এর মধ্যে আমরা সবাইকে রাবার চারা দেওয়া হয়েছে। এর মধ্যে আবার রেগা চলাকালীন চলতেছে। এখন ফেন্সিংয়ের টাকাটা এখন কোনো দিন পাওয়া গেছে না। ফেন্সিং টাকার মধ্যে কী হয়েছে, এখন প্রতি ডিস্ট্রিক্টের মধ্যে 6,000 টাকা করে পাঠানো হয়েছে, আর বাকি 10,000 টাকা পাঠায়নি। সেই কারণে আমরা এই পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থে।